নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব সুজির রসগোল্লা। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর সঙ্গে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, আমার অনেক অনেক ভালোবাসা। আমি এখানে সুজির যে রসগোল্লা বানাবো তার জন্য হাফ কাপ সুজি নিয়েছি, আর এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ দিয়ে দেব। এখানে 2 চামচ চিনি, 2 টেবিল চামচ চিনি দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের চুলায় এখন বসাবো না, এখন ভালো করে এইভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ভিজতে দেব সুজিটাকে, 5 মিনিট মতো আমি ভিজিয়েছি। তারপরে আমি ঢাকা খুলে নাড়িয়ে দেখাচ্ছি কতটুকু ভিজেছে। খুব বেশিক্ষণ রাখবো না ভিজিয়ে। এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে নাড়াতে নাড়াতে একটা ডো তৈরি করে নিতে হবে, আর একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না, আর একেবারে লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। এই কাজটা বেশিক্ষণ সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ডো তৈরি হয়ে যাবে। সুজির এই মণ্ডটা তৈরি করতে হবে একেবারে নরম করে। দেখুন, আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে খুব ভালোভাবে প্যান থেকে উঠে আসে। কেন কি, আমি যেহেতু নরম নরম মতো রাখবো সেজন্য উঠতে চাইবে না। এখন ঘি দেবার পরে একেবারে পরিষ্কার হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। কতটা নরম হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি একটা বোর্ডের মধ্যে রেখে দেব, ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ হাত দেবার মতো ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি চিনি শিরাটা বানিয়ে নেব। এখানে আমি এখন গ্যাস জ্বালাইনি। এখানে আমি আগে চিনিটা দিয়ে নেব। 1 কাপ চিনি দিয়েছি আর 2 কাপ জল দিয়েছি। গ্যাসটা আমি পরে জ্বালাবো। প্রথমেই যদি আমরা চিনি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে রাখি আগের থেকে, অনেক সময় চিনিটা পুড়ে যায়, তখন ভালো রসটা হবে না, তখন একটা ক্যারামেল মতো তৈরি হয়ে যায়। সেই জন্য গ্যাসের চুলাটা সবসময় পরে জ্বালানোই ভালো। দুটো আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এলাচের ফ্লেভার ভালো না থাকলে স্কিপ করবেন, আর ভালো লাগলে দেবেন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে চিনিটা গলিয়ে যদি আগের থেকে রেখে দিই পরে আমাদের সুবিধা হবে। গ্যাসের ফ্লেম অফ করে আমি এখন নামিয়ে রেখে দিচ্ছি। চিনিটা গলে গেছে। এখন আমরা সুজির যে মণ্ডটা তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব, আর গরম থাকতে থাকতে মেখে নেব। এখনও প্রচণ্ড গরম আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হাত দেওয়াই যাচ্ছে না, আর হাত লাল হয়ে যাচ্ছে। কিন্তু এই সুজিটা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে, তবেই ভালো রসগোল্লা হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট সময় লাগবে ভালো করে ঠেসে নিতে। যত ভালো ঠাসা হবে, মাখা হবে, তত ভালো রসগোল্লা রেডি হবে। কতটা নরম বুঝতে পেরেছেন নিশ্চয়। এখন আমি একটা একটা করে রসগোল্লা বানিয়ে নেব। রসগোল্লা একটু ছোট ছোট সাইজের করতে হবে। দেখুন, এই রকম সাইজের করব, আর একেবারে ক্রাক না থাকে। কোনো ফাটল থাকলে তাহলে রসগোল্লা ভালো হবে না, সেইটাই খেয়াল রাখলেই হবে। তাছাড়া কিছু অসুবিধা নেই। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন সাইজের করছি। এরকমই সাইজের আমি সব রসগোল্লাগুলো বানিয়ে নেব। রসগোল্লা এই জন্য আমি বলছি ছোট সাইজের করতে, পরে অনেকটা ফুলবে। তাছাড়া রসগোল্লা আমরা যে ছানার রসগোল্লা বানাই, ভিতরে অনেকটা রস যে ভিতরে ঢোকে, সুজির রসগোল্লার কিন্তু কখনোই সেইভাবে রস ঢুকবে না, বা স্পঞ্জি হবে না। নরম হবে কিন্তু স্পঞ্জি হবে না। আমি এখন সব রসগোল্লা রেডি করে নেবার পরে এখন গ্যাসের চুলায় চিনি রসটা বসিয়ে দিয়েছি। আর একবার ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে বয়েল এসে যাওয়ার পরে রসগোল্লাগুলো একটা একটা করে ছাড়তে থাকবো। রসগোল্লাগুলো রসের মধ্যে ছেড়ে দেবো ছাড় ছাড় করে, যাতে একটা আর একটার গায়ে লেগে না থাকে। রসগোল্লাগুলো কিন্তু আমরা স্প্যাচালার বা খুন্তি দিয়ে একেবারেই নাড়াবো না।
হাতল ধরে একটু নাড়িয়ে দিতে হবে। আমি এইভাবে আস্তে আস্তে করে এখন হাতল ধরে একটু নাড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব। আমরা এখানে বারবার ঢাকা খুলে খুলে রসগোল্লাটাকে বানাতে হবে, কেন কি চিনির শিরাটা উপচে পড়তে পারে, সেই জন্য মাঝে মাঝে ঢাকা খুলে এইভাবে হাওয়াটাকে বের করে দিতে হবে। সুজির রসগোল্লা এইভাবেই বানাতে হবে। এইভাবে আমি 3 বার করে ঢাকা দিয়েছি আর ঢাকাটা আবার দিয়ে দিয়েছি আর বন্ধ করেছি। দেখুন আরেকবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি হাতলটা ধরে, কোনো খুন্তি দেবার প্রয়োজনও হয় না। আবারও ঢাকা দিয়ে দেব। সব মিলিয়ে 5 মিনিট মতো রাখলেই হবে। এখন রেডি হয়ে গেছে রসগোল্লা। আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। আর খুব যে ঠান্ডা হয়েছে তা নয়, রসগোল্লা এখনও গরম আছে। আপনারা চাইলে 2-3 ঘন্টা রেখে বা 5-6 ঘন্টা রেখে তারপরে কিন্তু খেতে পারেন। রসগোল্লার দেখুন কতটা নরম হয়েছে, কিন্তু স্পঞ্জি হয় না। সুজির রসগোল্লা কখনোই স্পঞ্জি হবে না। এই কথাটা আপনাদের হয়তো কোনো ইউটিউবার বলবে না, আমি বলছি আপনাদের কাছে। আর এই সাইডে যে একটু একটু যে সুজির লেগে থাকবে, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। ওটা আমরা যখন ছানার রসগোল্লা বানাই তখনও কিন্তু এই রকম বেরোয়, তাই কোনো অসুবিধা নেই। খেয়াল রাখতে হবে সুজির যে রসগোল্লাগুলো ভেঙে না যায়। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, খুবই নরম হয়। আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি। আর এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। সুজির রসগোল্লা আমাদের রেডি। এই রকম নরম তুলতুলে রসগোল্লা আপনারা যদি খেতে চান বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।